হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মেয়েদের পিরিয়ড স্টার্ট হবার বয়স থেকে আরম্ভ করে সব বয়সের মহিলাদেরই কোনো না কোনো সময়, বিশেষ করে 30 থেকে 50 বছর বয়সের মধ্যে ব্রেস্টে ব্যথা হওয়ার সমস্যা খুবই কমন, আর তা 1 বা 2 সপ্তাহ থাকার পর নিজে নিজেই কমে যায়। ব্রেস্টে ব্যথা হওয়া মানেই ক্যান্সার বা ওই ধরনের কিছু হয়েছে তা ভেবে নেওয়া কিন্তু ঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে কম বা বেশি হরমোন নিঃসরণ, দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খাওয়া, কোনো আঘাতের কারণে ব্রেস্টে প্রদাহ বা ইনফ্লামেশন হওয়ার কারণে ব্রেস্টে ব্যথা হতে পারে। তবে কোনো মহিলার যদি বারবার ব্রেস্টে ব্যথা হয়, তা অনেক সময় আতঙ্কের একটা কারণ হয়ে দাঁড়ায়। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মহিলাদের ব্রেস্টে ব্যথার এই সমস্যা, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ম্যাস্টালজিয়া, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, ম্যাস্টালজিয়া কেন হয়, কাদের বেশি হয়, কোন কোন লক্ষণ দেখা দিলে ভয়ের কারণ থাকতে পারে, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। ব্রেস্ট পেন বা ম্যাস্টালজিয়া খুব কমন একটা সমস্যা, আর এই ব্যথা খুব হালকা ধরনের হতে পারে, আবার একটু তীব্র, যেমন দপদপ করা ব্যথা হতে পারে, আবার তার চেয়েও খুব বেশি তীব্র, যেমন কাটা ছেঁড়া করার মতো ব্যথাও হতে পারে। যদি দেখা যায় ব্যথার তীব্রতা এতটাই বেশি যে তা দৈনন্দিন কাজকর্মে বাধার সৃষ্টি করছে, বারবার ব্যথা হচ্ছে, আর কোনোভাবেই এই ব্যথা কমছে না, তাহলে বুঝতে হবে এর পেছনে কোনো বড় কারণ লুকিয়ে আছে, আর এর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বেশিরভাগ মহিলাদের পিরিয়ড স্টার্ট হবার কয়েকদিন আগে 2 ব্রেস্টেই ব্যথা হয়, আর তা ব্লিডিং আরম্ভ হলেই কমে যায়। এক্ষেত্রে মেনোপজ বা মেনস্ট্রুয়েশন পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবার পর এই ধরনের ব্যথা আর হয় না। ম্যাস্টালজিয়া একটা ব্রেস্টে হতে পারে বা দুটো ব্রেস্টেই হতে পারে। ব্রেস্ট ফুলে যেতে পারে, খুব ভারী লাগতে পারে, আবার ব্রেস্টের ব্যথা ওই পাশের বগলে কিংবা কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ক্যান্সারের কারণে ব্রেস্টে ব্যথা হলে আক্রান্ত ব্রেস্টের কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই তীব্র ব্যথা অনুভব হয়। ব্রেস্টের ওই অংশ খুব শক্ত টিউমারের মতো ফিলিং হয়, আর ওই অংশের চামড়া কমলা লেবুর খোসার মতো খসখসে আর কোঁচকানো ধরনের হয়। টিউমারের মতো ফোলা অংশে হাত দিলেই তীব্র ব্যথা হয়। ওই পাশের বগলের গ্ল্যান্ড ফোলা থাকতে পারে। নিপুল থেকে পুজ, রক্ত বা ওই ধরনের কোনো রকম সিক্রিশন হতে পারে। আবার নিপুল চ্যাপ্টা হয়ে যায় বা ব্রেস্টের ভেতরে ঢুকে যায়, যাকে বলা হয় ইনভার্টেড নিপল। এক্ষেত্রে ব্রেস্টের ব্যথা 2 সপ্তাহের বেশি কন্টিনিউ করে আর দিনে দিনে বাড়তেই থাকে। আক্রান্ত মহিলার ব্রেস্টের ব্যথার সঙ্গে সঙ্গে শরীর খুব দুর্বল হয়ে পড়ে, খিদে কমে যায়, শরীর রোগা হয়ে যেতে থাকে। ক্যান্সার বাদ দিলে ব্রেস্টে ব্যথা বা ম্যাস্টালজিয়া আরও অনেক কারণেই হয়, যেমন যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাসেপটিভ পিল খান তাদেরও ব্রেস্টে ব্যথা হতে পারে। আবার প্রেগনেন্সি চলাকালীন ব্রেস্টে ব্যথা হয়। ব্রেস্টে কোনো রকম আঘাত লেগে প্রদাহ বা ইনফ্লামেশন হলেও ব্যথা হতে পারে। ব্রেস্টে অ্যাবসেস হতে পারে এবং তার জন্য খুব দপদপ করা ব্যথা হয়। ব্রেস্টের বেনাইন টিউমার অর্থাৎ ফাইব্রো অ্যাডেনোমা হলেও তার থেকেও ব্রেস্টে ব্যথা হতে পারে। কস্টোকন্ড্রাইটিসের মতো সমস্যার কারণেও ব্রেস্টে ব্যথা হতে পারে। আবার দেখা যায় ব্রেস্ট ফিডিং করালেও ব্রেস্টে ব্যথা হয়। খুব বেশি চর্বি জাতীয় খাবার খেলে কিংবা ধূমপান করলেও ব্রেস্টে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যে কারণেই হোক, কোনো মহিলার ব্রেস্টে কোনো রকম ব্যথা হলেই
দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি ব্রেস্টের নানা রকম পরীক্ষা করে, আলট্রাসোনোগ্রাফি করে, ম্যামোগ্রাম করে ও প্রয়োজনে বায়োপসি করে এবং তার ফলাফল দেখে বলে দিতে পারবেন এই ম্যাস্টালজিয়ার আসল কারণ কী, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ম্যাস্টালজিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা। যদি কোনো কারণে ব্রেস্টে আঘাত লাগে এবং তারপরে ব্রেস্ট ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, এমনকি হাত পর্যন্ত ছোঁয়ানো যায় না, তবে সেই ধরনের ব্রেস্টের ব্যথায় বা ম্যাস্টালজিয়ায় আর্নিকা খুবই উপকারী। এক্ষেত্রে আর্নিকা মন্টেনা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো বেলাডোনা। ব্রেস্টে কোনো রকম আঘাত লেগে বা ইনফেকশনের কারণে যদি অ্যাবসেস হয় আর সেই ব্রেস্ট ফুলে যায়, প্রচণ্ড লাল হয়ে থাকে, খুব ব্যথা করে, তার সঙ্গে জ্বর পর্যন্ত আসে, এই অবস্থায় বেলাডোনা খুবই উপকারী। এক্ষেত্রে বেলাডোনা 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কোনিয়াম ম্যাকুলেটাম। ব্রেস্টে যদি কোনো রকম টিউমার হয়, তা সে বেনাইন টিউমারই হোক বা অন্য কোনো ধরনের টিউমার, আর তাতে যদি প্রচণ্ড ব্যথা হয়, ওই অংশ খুব শক্ত হয়ে থাকে আর এই ব্যথা সারা ব্রেস্টে ছড়িয়ে পড়ে, তবে কোনিয়াম খুবই উপকারী। এক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফাইটোলক্কা। যদি ব্রেস্ট খুব ফুলে যায়, প্রচণ্ড শক্ত হয়ে থাকে, তীব্র ইলেকট্রিক শকের মতো ব্যথা হয় আর এই ব্যথা নিপুল থেকে আরম্ভ করে সারা শরীরে ছড়িয়ে পড়ে, তবে সেক্ষেত্রে ফাইটোলক্কা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে ফাইটোলক্কা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন আক্রান্ত ব্রেস্টে অল্টারনেটলি গরম ও ঠান্ডা সেক দিতে হবে। ব্রেস্টকে খুব ভালোভাবে সাপোর্ট দিতে হবে, তার জন্য একটু টাইট ইনার ওয়্যার পরতে হবে। লো ফ্যাট ও হাই ফাইবারযুক্ত খাবার খেতে হবে। ভিটামিন ই, ভিটামিন B6 যুক্ত খাবার খেতে হবে বা এই সমস্ত ভিটামিনের সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। খাদ্যে লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। যারা কন্ট্রাসেপটিভ পিল খান তাও একটু অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ এই কন্ট্রাসেপটিভ পিলের বদলে তার সাবস্টিটিউট ব্যবহার করা যেতে পারে। এই সব ওষুধ খেলে আর এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে ম্যাস্টালজিয়ার মতো খুব কষ্টকর রোগের হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।